এখন আমাদের সম্মুখে আমাদের দিনিয়াত মুনাসা মক্তব শিক্ষার্থীরা যারা হাজির হয়েছে, এরা মক্তব থেকে মাত্র 3 থেকে 4 মাস শিক্ষা লাভ করছে। তো এই সময়ের ব্যবধানে বাচ্চারা যা কিছু শিখেছে, সামান্য কিছু বিষয় আমরা এখানে উপস্থাপন করব। সবাই একসঙ্গে সালাম করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামদ কাকে বলে? হামদ ছন্দ আকারে আল্লাহ তাআলার প্রশংসা করাকে হামদ বলে। সকলে একসঙ্গে হামদ করে দেখো তো। সবাই একসঙ্গে পড়ো। হামদ ছন্দ आओ सर को झुकाए कीद खुदा की हमद बेगाए जिसने इस दुनिया को बनाया और हमें फिर इसमें बसाया जिसने पानी और हवा दी जिसने बनाई आग जला दी जिसने बनाए चाँद सितारे फूल खिलाए प्यारे प्यारे जिसने हमें ईमान दिया है हम पे बड़ा एहसान किया है फिक्र कुछ ना किसी का गम है हम पे खुदा की का करम है। জাযাকাল্লাহু খায়রান ওয়া আহসানা জাযা। পেশ যুক্ত অক্ষরে কেমন ভাবে পড়তে হয়? পেযুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয়। মারুফ পড়বে, মাজহুর পড়বে না। পেশের আওয়াজ সামনের দিকে যায়, ঠোঁট গোল হয়। জাযাকাল্লাহু খায়র। সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারুন যাতা লাহাব ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এই সূরাটি কোরআনে কারীমের কত পারায় আছে? 30 নম্বর পারায়। মাশাআল্লাহ। বাইতুল খালায় প্রবেশের পূর্বে পড়ার দোয়া। বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। কোন মুসলমানের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের উত্তরে কি বলতে হয়? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে হয়তো আপনারা অনেকে ভাবছেন যে বাচ্চাদের সালাম কি শেখানো প্রয়োজন আছে। আসলে সালামের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। 3টি বিষয় মূলত এখানে আছে সালামের মধ্যে। একটা হলো দোয়া করা হচ্ছে আল্লাহর কাছে যে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে রহমত, শান্তি, রহমত এবং বরকত বর্ষিত হোক। এই 3টে জিনিস যদি এই শব্দের মধ্যে কেউ সঠিক উচ্চারণ না করে তাহলে এটা সম্পূর্ণভাবে একটা অক্ষর ছেড়ে গেলে পুরো বদদোয়া পরিবর্তন হয়ে যাবে। যেমন কেউ যদি আসসালাম শুধু আসসালামের জায়গায় আসসালামু আলাইকুম বলে, লামটাকে ছেড়ে দেয় বা লাম সঠিক উচ্চারণ না করে, তাহলে এর অর্থ হবে আল্লাহর পক্ষ থেকে আপনার উপরে গজব বর্ষণ নাজিল হোক। তাহলে আমরা যে সালামগুলো দিচ্ছি সেই সালাম যদি সঠিক উচ্চারণ না হয় আর সঠিক সালাম যদি না দিতে পারি তাহলে পরিণতি কী হয় বুঝতে পারছেন? আমি যে ভাইয়ের জন্য দোয়া দিচ্ছিলাম তার জন্য বদদোয়া দিচ্ছি। সুতরাং উত্তরের ক্ষেত্রেও তাই। আমরা অনেক ক্ষেত্রে উত্তর দিই, অনেক ভাইকে শুনেছি উত্তর দিতে ওয়ালাইকুম আসসালাম, এটা কোনো উত্তর নয়। আপনি ওয়ালাইকুম বললেন মানে পূর্বে যা সালাম দেওয়া হয়েছিল তা তখন ঠিক আছে, আসসালাম যখন বললেন পুরো আউট হয়ে গেল, সেটা মানে যা কিছু বললাম মিথ্যা বললাম। কথা বোঝা গেছে ভাই? তো প্রিয় দিনী ভাইরা, সালামটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা একটা শেখার বিষয় আছে। কালিমা শাহাদাত। কালিমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু।
রুকু থেকে ওঠার সময় কি বলতে হয়? আমি আল্লাহু লিমান হামিদা। কোরআনকে শিক্ষা দেয়। পরকালে সকল পরকালের সন্ধান শিক্ষা দেয়। বিখ্যাত ফেরেশতা কতজন? বিখ্যাত বলেছেন 4 জন। বিখ্যাত ফেরেশতার নাম বলো। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। দোয়া কে শোনেন? দোয়া আল্লাহ তাআলা শোনেন। খেজুর আরবি কি? তামরুন। চিনি? সুক্কার। জাযাকাল্লাহু খায়র ওয়া আহসান জাযা। সবাই বাম দিক থেকে নেমে যাও, যেহেতু বাৎসরিক পরীক্ষা তোমাদের হয়নি। সবাই যেন সান্ত্বনা পেয়ে চলে যাও।